প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 2024 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা, যেখানে দ্বিতীয় পর্যায়ের মূল্য অর্থাৎ সেকেন্ড সামেটিভের জন্য স্কুলের মধ্যে সেই 10 নম্বর স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে গ্রুপ সি এবং ডি এর মধ্যে, পেজ নম্বর 285। তো গ্রুপ সি এবং ডি এর মধ্যে যে সমস্ত অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা আলোচনা করবো, যেহেতু তোমাদের পরীক্ষা খুব সামনে চলে এসছে। আর এর আগে যে স্কুলগুলো ছিল সেই স্কুলগুলোর আমরা 1 থেকে 6 অবধি যে স্কুলগুলো ছিল সেই স্কুলগুলোর আমরা যে গ্রুপ এ বি সি ডি সমস্ত প্রশ্ন উত্তর আমরা করে দিয়েছি। তো প্লেলিস্ট থেকে সেগুলো তোমরা দেখে নেবে, এবং 10 নম্বর স্কুলের যে গ্রুপ এ এবং বি যে প্রশ্ন ছিল সেগুলো আমরা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেটা দেখে নেবে। দেখো, এখানে গ্রুপ সিতে যে সমস্ত প্রশ্নগুলো আছে, এখানে 5টা প্রশ্ন 2 নম্বর করে 10 নম্বর দেওয়া আছে। তো এই প্রশ্নগুলো এখান থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো। 3 দেখা দেখো নিজের প্রশ্নগুলো উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তো প্রথম দেখো দ্রাব্যতা কাকে বলে বা এইসব যে প্রশ্নগুলো আছে এগুলো তোমরা বই থেকে পেয়ে যাবে, অথবা আমাদের যে আগের যে প্রশ্ন পেজগুলো ছিল সেই পেজগুলোতে এইসব প্রশ্নগুলো ছিল, তো সেখান থেকে তোমরা এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। তো আজকে যে অঙ্কটা আছে সেটা আমরা করবো 5-এর দাগের প্রশ্ন, 3-এর দাগের 5-এর প্রশ্ন। সেখানে কী বলা আছে, 12 গ্রাম কার্বনকে অক্সিজেনে সম্পূর্ণ দহন করলে উৎপন্ন CO2 এর এসটিপিতে আয়তন কত হবে। তো এটা আমাদের অঙ্কটা করতে হবে। তো দেখো, এটা এই যে বিক্রিয়া, সেই বিক্রিয়াটা কী হবে, অক্সিজেনকে দহন করলে বিক্রিয়ার সমীকরণ, এটা তোমাদের আগে জানতে হবে। বিক্রিয়ার সমীকরণ কী হবে, দেখো কার্বন প্লাস অক্সিজেন, 12 গ্রাম কার্বনকে অক্সিজেনের সম্পূর্ণ দহন করলে উৎপন্ন CO2 এর এসটিপিতে কত আয়তন হবে। তো কার্বন কত, 12 গ্রাম, সেখান থেকে আমাদের কী উৎপন্ন হবে, CO2 উৎপন্ন হবে, এটা 22.4 লিটার, প্লাস আমাদের তাপ উৎপন্ন হবে। তাহলে কি, দেখো 12 গ্রাম কার্বনকে অক্সিজেনের 12 গ্রাম কার্বনকে অক্সিজেনের সম্পূর্ণ দহন করলে উৎপন্ন CO2 এর এসটিপিতে আয়তন কত হবে, 22.4 লিটার। এরপরের যে প্রশ্ন আছে দেখো, সেখানে কি বলা আছে, 4-এর দাগের প্রশ্ন, অর্থাৎ এর আগে যে গ্রুপ সিতে সমস্ত অঙ্ক যে একটা অঙ্ক ছিল সেটা করে দিলাম। তো 4-এর দাগের যে প্রশ্ন আছে সেখানে দেখো যে প্রশ্নগুলো দেওয়া আছে, 4-এর দাগের 1-এর যে প্রশ্ন সেটা একটা অঙ্ক। দেখো কী বলা আছে, একটি বস্তুকে 100 সেন্টিমিটার সরাতে 400 আর কার্য করা হলো, প্রযুক্ত বলের মান কত, এবং বি বলা আছে কি ক্ষমতার ব্যবহারিক একক লেখো। দেখো 4-এর দাগের এ যে প্রশ্ন, 4-এর দাগের 1-এর এ, সেখানে একটি বস্তুকে 100 গ্রাম সরাতে 100 সেন্টিমিটার সরাতে 400 আর কার্য করা হয়, প্রযুক্ত বলের মান কত। তো এখানে কি কি পদার্থ অর্থাৎ কী কী দেওয়া আছে দেখি। তো আমাদের ডি এর মান দেওয়া আছে কত, 100 সেন্টিমিটার। পরে কি আছে, ডব্লুর যে মান সেটা কত, 400 আর্গ, এটা দেওয়া আছে, এবং আমাদের বলের মান বার করতে হবে। তাহলে আমরা জানি, এটা লিখবো যে আমরা জানি ডব্লু ইকুয়ালস টু এফ ইন্টু ডি। পরের লাইনে আমরা লিখতে পারি এফ ইকুয়ালস টু ডব্লু বাই ডি। সেখানে ডব্লুর ভ্যালু কত আমরা জানি, 400 400, এবং ডি এর ভ্যালু 100। তো সেখান থেকে আমাদের কত আসবে, 4 অতএব প্রযুক্ত বলের মান 4। আর পরের যে পার্টটা ছিল কি বি, সেখানে কি বলা আছে, ক্ষমতার ব্যবহারিক একক, ক্ষমতার ব্যবহারিক একক সেটা হলো ওয়াট। তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে গেল। এর পরের যে প্রশ্ন ছিল দেখো কি, পরের প্রশ্ন হচ্ছে এখানে 4-এর দাগে 2-এর প্রশ্ন, কোনো বস্তু জলের বলে হালকা বোধ, এখানে তো বই থেকে পাবে, অঙ্ক যেটা সেটা আমরা করবো। মোমের আপেক্ষিক গুরুত্ব 0.95 হলে সিজিএস পদ্ধতিতে মোমের ঘনত্ব কত হবে। তো 4-এর দাগের 2-এর সেকেন্ড পার্টটা দেখো, মোমের ঘনত্ব সমান সমান কী লিখতে পারি আমরা,
মোমের আপেক্ষিক গুরুত্ব ইন্টু 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব। তাহলে মোমের যে আপেক্ষিক গুরুত্ব কত আছে দেওয়া আছে এখানে 0.95, আর 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব কত, এটা 1 গ্রাম/সেন্টিমিটার কিউব, এটা আমরা জানি। তো সেখান থেকে আমাদের কত আসবে, এটা গুণ করলে সেম থাকবে, গ্রাম/সেন্টিমিটার কিউব। তো এটা উত্তর হবে। তো এখানে তোমার লিখতে হবে যে যেহেতু আমরা জানি যে জলের 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের যে ঘনত্ব সেটা হচ্ছে জলের ঘনত্ব 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সেটা হলো 1 গ্রাম/। তো এটা লিখলে হয় না লিখলে হয়, তো আমরা জানি সেহেতু আমরা লিখলাম। তো এটা অঙ্কের উত্তর কত হবে, মোমের ঘনত্ব কত হবে 0.95 গ্রাম/সেন্টিমিটার কিউব। তো এই অঙ্কটা হয়ে গেল। এর পরের যে অঙ্ক ছিল সেখানে কি বলা হতো, 3-এর অঙ্ক, 27 গ্রাম জল সমান সমান কত গ্রাম অণু জল। 27 গ্রাম জল সমান সমান কত গ্রাম অণু জল। 27 গ্রাম জল সমান সমান কত গ্রাম অণু জল। পরের পার্টটা পরে করবো, এটাকে আমরা করে নিই। 4-3 জলের সেম অঙ্ক, জলের আণবিক ভর সমান সমান 1 × 2, একটা হাইড্রোজেন আছে একটা, এই দুটো হাইড্রোজেন ইন্টু একটা হাইড্রোজেনের 1, তাহলে হয়ে গেল 1 × 2 এবং অক্সিজেনের কথা 16, সমান সমান কত হলো আণবিক ভর 18। তাহলে 18 গ্রাম জল সমান সমান 1 গ্রাম অণু জল। তাহলে 27 গ্রাম জল সমান সমান কত হবে, 1/, নিয়ম করতে হবে, 1/18 × 27, এত গ্রাম অণু জল। তো এখান থেকে আমরা কাটাকুটি করতে হবে অঙ্কটা। এটা যদি 9 দিয়ে কাটি, 9 × 2 = 18, 3 × 9 = 27, 2/3/2, তাহলে 1.5 গ্রাম অণু জল। তো এটা ওই নিয়ম ধরুন করে 18 গ্রাম জল মানে 1 গ্রাম অণু জল, আর 1 গ্রাম জল মানে কত এবং 27 গ্রাম মানে কত, এটা আমরা একেবারে করে নিলাম। তো এইভাবে তোমাদের অঙ্কটা করতে হবে। এর পরের পার্ট কী ছিল দেখো, পরের পার্ট যেটা ছিল কি, 2 মোল CaCl2 থেকে কত সংখ্যক Ca2+ ও Cl- আয়ন নির্গত হয়। দেখো এটা কী হবে, বিক্রিয়াটা কী হবে, 2 মোল CaCl2, তো এখান থেকে দেখো আমাদের যে বিক্রিয়া 2 CaCl2, এবং এটা ওজন কত, এটা হলো কত 2 মোল, এবং সেখান থেকে আমাদের কী তৈরি হবে, দেখো 2Ca2+ এবং আমাদের Cl- কত, 2 × 2 = 4, মানে 4 Cl-। তাহলে এর যে অনুসংখ্যা কত হবে, এখানে 2 × 6.022 × 10⁻23, এবং এখানে কত হবে, এটার ক্ষেত্রে 4 × 6.022 × 10⁻23। অতএব 2 মোল Cl2 থেকে Ca2+ আয়ন নির্গত হয় কত সংখ্যক, 2 × 6.022 × 10⁻23t। তাহলে কত হবে, এটা হবে 6 × 2 = 12.044 10⁻23t। এবং সেমভাবে 2 মোল CaCl2 থেকে Cl- আয়ন নির্গত হবে কত,
কত নিয়ে করতে হবে, 4 × 6.022 ইন্টু 10⁻23t, তো সেটা গুণ করলে কত হবে, 4×6 = 24.088 ইন্টু 10⁻23, এটা সিম্পল গুণ করবে, হয়ে যাবে। তাহলে অঙ্কটা যেটা ছিল সেটা হয়ে গেল। তাহলে আমাদের এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল 10 নম্বর স্কুলে গ্রুপ সি এবং ডি এর মধ্যে, সেখানে যে অঙ্কগুলো ছিল সমস্ত অঙ্কগুলো আমরা করে নিলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তো যদি তোমাদের সামান্য উপকার সাথে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী স্কুলে প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।